নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মায়ের হাতে সাধারণ রান্না, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। মটন কষা আর পোলাও, বাসন্তী পোলাও। তা চলুন কি করে মা করেছে দেখা যাক। তো প্রথমে মা আলুটা ভেজে নিয়েছে, নিয়ে পেঁয়াজও ছিল সঙ্গে, আর তারপরে দিয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর একটু সাদা জিরার পেস্ট দিয়ে মশলা ধর বাটির একটুখানি জল ছিল সেটাও দিয়ে দিয়েছে। দিয়ে এবার আলুটাকে সুন্দর করে কষিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার দেবে লঙ্কার গুঁড়ো, ছোট চামচ বলে 2 চামচ দিচ্ছে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মা তো কাঁচা লঙ্কা বেটেই দিয়েছে। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। নুনটা আগেই দেওয়া হয়েছিল আলু ভাজার সময়, তাই সেটা আর দেখানো হয়নি। এবার দিয়ে দিলে একটুখানি চিনি, যাতে রঙটা ভালো আসে। এবার মাংসটাকে সিদ্ধ করে নিয়েছে। আমার মা সবসময় খাসির মাংসটাকে একটু সিদ্ধ করে নেয়, একটু নুন হলুদ দিয়ে, ব্যাস আর কিছু না, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেয়। এবার সিদ্ধ করা মাংসগুলো আলু কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার সব মাংস দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে আলু, মশলা, মাংস একসঙ্গে কষিয়ে নেবে। এবার মাংস সেদ্ধ করা জল একটুখানি দিয়ে দিল। দিয়ে এবার সব মশলা একসঙ্গে কষিয়ে নেবে, আলু, মাংস, মশলা সব সুন্দর করে একসঙ্গে কষিয়ে নেবে। মা না এটা খুব সাধারণভাবেই রান্না করে, কিন্তু খেতে এত ভালো হয়, মানে আর কোনো মশলা যাবে না। এবার নামানোর সময় একটু গরম মশলা দেবে, ব্যাস। দেখুন এখনও রঙটা কত সুন্দর হয়েছে। মা দেখানোর চেষ্টা করছে, কিন্তু পড়ে যাচ্ছে। এই যে এবার তুলেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাস মাংস সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে সিদ্ধ করা জলটা ছিল সেটা এবার পুরোটা দিয়ে দিয়েছে। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। মাংস তো সিদ্ধ আছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। 50% সিদ্ধ করে নিয়েছে, আর 50% এইভাবে কষিয়ে ঝোল দিয়ে ব্যাস সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার কিছুক্ষণ মা এটা ঢেকে রাখবে। মা দেখাচ্ছে সিদ্ধ হয়ে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মার মটন কষা অলরেডি হয়ে গেছে।
দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা তো অনেকভাবে করে খান, তবে মার মতো এরকম একবার সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। আগেকার দিনের রান্নার স্বাদই আলাদা। এখন তো মাংসে অনেক ধরনের মশলা দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু তার থেকে আগের যে মা এভাবে রান্না করে তার স্বাদ কিন্তু অনেক বেশি। আর এদিকে করা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। সাদা তেল দিয়েছে, তাতে দিয়েছে 1 চামচ ঘি আর 3-4টে এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ। এটা করেছি আমি। এবার দেবো কিছুটা কাজু বাদাম। এর মধ্যেই দিয়ে দেবো কিছুটা কিশমিশ। কাজু দেওয়া হয়েছে, এরপরে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ, আর দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে, আর একটু আদা কুচি। ব্যাস, এটা একটু তেলের মধ্যে ভেজেই হালকা ভাজবো, ভেজে চালটা দিয়ে দেবো। চালটা আধা ঘন্টার জন্য ধুয়ে রেখেছি, ঝরিয়ে, জল ঝরিয়ে। তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়। এই চালটাকে 5-7 মিনিট আমি ভেজে নেব একদম কম আঁচে। এভাবে হালকা আঁচে ভেজে নিলে বেশ সুন্দর ঝরঝরে হবে। দেখুন 4-5 মিনিট ভাজার পর রঙটা কত সুন্দর এসছে। এবার এরপরে দিয়ে দেবো, হয়ে গেছে চাল ভাজাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই বাটি মেপে 1 বাটি আমি চাল দিয়েছি, তাই এই বাটি মেপে আমি 2 বাটি জল দেবো। যে জল দিয়েছি ফুটে উঠবে 10 মিনিট পরে, এটাকে একদম গ্যাস কমিয়ে ঢেকে রাখবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এবার একটু এটাকে ঢেকে রাখবো, পরে চিনি দেবো। এবার এর মধ্যে চিনি মিক্স করব। তো আমার 500 গ্রাম চাল আছে, এখানে আমি 100 গ্রামের মতো চিনি দিয়েছি। এবার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কেউ কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে এবার চিনিটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ব্যাস, ঢাকনাটা তুলে দেখি, দেখুন কত সুন্দর জলটা শুকিয়ে গেছে, ঝরঝরে হয়েছে। আর একটু ঝরঝরে হবে এটা। এইভাবে নাড়তে থাকবো, বেশি না, আলগা হাতে, যাতে চালগুলো ভেঙে না যায়। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকেও সুন্দর করে মিক্সড করে নেব। এবার পরে দেব 1/2 চামচ
ঘি। ঘিটা আমি কম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন। এটা এখন দেখতে এরকম লাগছে যে একটু ঠান্ডা হয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, আমার পোলাও হয়ে গেছে, বাসন্তী পোলাও। একবার এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও পুরো ঝরঝরে হয়ে যাবে। দেখুন এবার নামিয়েছি, 2 মিনিট পরে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি কাজু আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করবেন। আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজ আসি, টাটা। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। মা মেয়ের রান্না।